যাই হোক, আলোচনায় চলে যাচ্ছি। বিশেষ করে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। এখানে দুইটি স্টেপের কথা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের রবকে ভয় করো। তার মানে আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আর খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। এখানে দুইটি স্টেপ রয়েছে। এক নম্বর স্টেপ হলো আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বর হলো খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। স্টেপ কয়টা? প্রথম নম্বরের স্টেপ নিয়ে কথা বলতে চাই। আল্লাহকে ভয় করা মানে এক কথায় বলতে পারি যেটাকে আমরা বলি তাকওয়া। তার মানে আপনি অফিসে গিয়েছেন, কৃষি কাজ করতেছেন, সব সময় একমাত্র কেবলমাত্র ভয় করতে হবে কাকে? আমার ভাইরা, আমার বন্ধুরা, অফিসে গিয়েছেন আপনি, বড় ম্যানেজার অথবা অফিসার, একজন শুধুমাত্র কেবলমাত্র একটা সিগনেচার নেওয়ার জন্য আসলো, সাথে 1 লক্ষ টাকার একটা বান্ডিল। আপনি একটা অবৈধ সিগনেচার করলে 1 লক্ষ টাকা পাবেন। অফিসে গিয়ে বলছে, স্যার এই জায়গায় আপনি একটা সাইন করেন, বিনিময়ে আপনাকে আমি 1 লাখ টাকা দেব। ওই মুহূর্তে আপনি 1 লক্ষ টাকার ধান্দা না করেন, ওই মুহূর্তে কেবলমাত্র ভয় করবেন আল্লাহকে। এটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এটা সহজ করে বোঝাতে গিয়ে সুন্দর একটা কারগুজারি আপনাদেরকে শোনায় দেই, কলিজা ঠান্ডা হয়ে যাবে। প্রাণের ভাইরা আমার, লক্ষ্য করুন। নিশ্চয় আপনারা নাম শুনেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেন নাই? নরম সাহাবী নাকি গরম সাহাবী? হ্যাঁ, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। প্রত্যেক জুমার দিন খতিব সাহেব দ্বিতীয় খুতবায় তেলাওয়াত করে। তার মানে এমন একজন সাহাবী যিনি গরম সাহাবী। তিনি যেই রাস্তা দিয়ে চলতে ফিরতে, যেই রাস্তা দিয়ে তিনি চলেন, ওই রাস্তায় 40 দিন পর্যন্ত আর শয়তান আসে না। আল্লাহু আকবার বলে। তার শাসন আমলে কোন একদিন তিনি ছদ্মবেশে মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য প্রতিনিয়ত রাতের বেলায় তিনি মানুষের দ্বারে দ্বারে ঘোরেন। এমন একজন রাষ্ট্রনায়ক তিনি ছিলেন। হঠাৎ করে গভীর রজনীতে একটা রুম থেকে আওয়াজ আসতেছিল। মা এবং মেয়ে দুইজনে আলাপ করছিল। কি আলাপ? মা তার মেয়েকে বলছিল, মা, আমরা যেহেতু প্রতিদিন দুধ বিক্রি করি, এই দুধ বিক্রি করে আমরা বিভিন্ন বাজার ঘাট সদাই পদে কেনাকাটা করি, তুমি আজকে এই দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও। কি মিশিয়ে দিতে বললো? দুধের ভিতরে পানি মিশানোর জন্য বলছে। মা যখন মেয়েকে এই কথা বলছেন, মেয়ে বলছে, ও মা শোনো, আমরা তো এমন একটি সমাজে বসবাস করি যেই সমাজ কোরআন দিয়ে চলে। আর এমন একজন রাষ্ট্রনায়ক, তিনি তো গরম সাহাবী রাষ্ট্রনায়ক হযরত ওমর। তিনি যদি জানতে পারে আমাদের জেল হয়ে যাবে, আমাদের ফাঁসি হয়ে যাবে। মা বলছে, ও মেয়ে, এই মুহূর্তে উমর কেমনে শুনবে? কেউ জানতে পারবে না, দুধের মধ্যে একটু পানি মিশায়া দাও। বারবার যখন বলছেন, এবার মেয়েটি ডাকতে বলছে, ও মা, আমার দ্বারা সম্ভব নয়, আমি এই মুহূর্তে দুধের ভিতরে পানি মিশাতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ফাঁকি দেওয়া সম্ভব, তার দৃষ্টি থেকে বেঁচে থাকা সম্ভব, কিন্তু আমার আপনার রব যিনি, তার দৃষ্টি তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। হযরত ওমর তিনি এই কথাটা ঘরের পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলেন। আল্লাহু আকবার বলেন। তিনি কোনো কথা বলেন নাই। রাতের বেলা বাড়িটা মার্কিং করলেন
চিহ্নিত করে পরের দিন সকালবেলায় তিনি রাজ দরবারে গিয়ে একজন বার্তাবাহককে পাঠালেন যে অমুক বাড়ি, সেখানে গিয়ে মা এবং মেয়ে দুইজনকে নিয়ে আমার দরবারে নিয়ে আসো। আমার ভাইরা, হযরত উমর তিনি যখন বার্তাবাহককে পাঠালেন, এবার দুইজনকে নিয়ে রাজ দরবারে হাজির করলেন। কিন্তু ওই মহিলার অন্তরটা কাঁপতেছে, ভীত সন্ত্রস্ত হচ্ছে যে সর্বনাশ, রাতের বেলা তো আমি আমার মেয়েকে দুধের ভিতরে পানি মেশানোর জন্য বলছি, এই খবর নিশ্চয়ই উমরের কানে কেউ দিয়েছে, যার কারণে আজকে আমাকে রাজ দরবারে ডেকেছে। কথা কি বুঝতেছেন ভাই? তার মনের মধ্যে ভয়, ভীত সন্ত্রস্ত অবস্থায় তিনি রাজ দরবারে হাজির হলেন। এরপরেই হযরত উমর মহিলাকে ডাক দিয়ে বলছেন, মহিলা, তুমি যে অপরাধ করেছো তার বিচার তো হবে, কিন্তু সেজন্য আমি ডাকি নাই, তোমাকে আমি ডেকেছি এজন্য আমার ছেলে আব্দুল্লাহ, আমি তার জন্য একটা তাকওয়াবান পরেশগার একটি মেয়ে খুঁজতেছি আমার পুত্রবধূ করে ঘরে নিয়ে আসার জন্য। কিন্তু আমার মনোমুগ্ধকর একটি পরিবেশ আমি দেখেছি। তোমার মেয়ে গত রাত্রে যে জবাব দিয়েছে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দেওয়া সম্ভব, আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই তাকওয়া দেখে তোমার মেয়েকে আমার ঘরে আমি পুত্রবধূ হিসেবে বরণ করে নিতে চাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বড়ই ভালো লেগেছে, তুমি যদি অনুমতি দাও আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমার মেয়ের বিবাহ করাতে চাই। আল্লাহু আকবার বলেন। অনেক লম্বা ইতিহাস, এরপরে কিতাব সাক্ষী দেয় তার ছেলে আব্দুল্লাহ এবং ওই মেয়ের সঙ্গে বিবাহ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বলেন তো, বর্তমান সময়ে বর্তমান সমাজের ভিতরে এমনও ব্যবসায়ী আছে যারা ধানের ব্যবসা করে, ধানের মধ্যে ভেজাল ঢুকায়। যারা খোয়ার ব্যবসা করে, দেখবেন 3 নাম্বার ইট কিনে ওই 3 নাম্বারের সঙ্গে দেখবেন আরো 6 নাম্বার ইট যোগ করে দেয়। এরপরে যারা মধু ব্যবসায়ী, এই চিনি এবং পানি মিক্স করে এই মধু নামে ব্যবসা করে। এরকম ডাকাত নামক ব্যবসায়ী বর্তমান সময়ে আছে না নাই? কথা বলেন না কেন? আপনাদের পাঁচশিরা বাজারে না থাকতে পারে, কিন্তু আমার কুড়িগ্রামে আছে ভাই। এই ব্যবসা আপনি যে ব্যবসা করেন না কেন, আল্লাহ পাক বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। কোরআনে যেই ব্যবসার কথা আছে, এত চমৎকার পবিত্র একটা ব্যবসা, আপনি এই সমস্ত সবকিছু ভালো, সামান্য একটু ভেজাল মিশ্রিত করে পুরো ব্যবসাটাকে আপনি হারাম বানিয়েছেন। এই কাজ কি করা যাবে? এক বক্তা এই যে দুধের ভিতরে পানি মেশানোর একটা ওয়াজ করেছিলেন, ওই জায়গায় তার ওয়াজটা ভালো লেগে পরবর্তী বছরে আবার লোকজন দাওয়াত দিয়েছে। কথা কি শুনতেছেন ভাই? আবার দাওয়াত দিয়েছে। এই দ্বিতীয়বার অনেক লোকজন বলছে, হুজুর আপনি যে দুধে পানি মেশানোর ওয়াজ করেছেন এটা হারাম, এটা নাজায়েজ, এটা করা যাবে না। আপনার এই ওয়াজটা এত পরিমাণ বেশি কাজে লেগেছে, আপনি যে বলেছেন যে দুধের মধ্যে পানি মেশানো যাবে না, এরা এত বেশি আমল করেছে আর দুধের মধ্যে পানি মিশায় না, এখন পানির ভিতরে দুধ মিশায়। কথা কি বোঝেন নাই ভাই? আগে দুধের মধ্যে পানি মিশাচ্ছিল, এখন পানির ভিতরে কি মিশায়? দুধ মিশায়। ওয়াজ আর আমল আমাদেরকে এক জায়গায় করতে হবে। আজকে দেখা যায় যে সিজনালি সময়ে প্রায় একই গ্রামে 2-3টা করে মাহফিল হয়, কিন্তু ওয়াজ আর আমল আমরা এক জায়গায় করতে পারি না। তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিয়ে এক্সাম্পল দেই। এক লোক মুখে রুচি নাই, খেতে পারে না, ডাক্তারের কাছে যাচ্ছে পরামর্শ নেওয়ার জন্য কি খেলে মুখে রুচি আসবে। প্রতিমধ্যে তিনি বৃষ্টির কারণে আটকে পড়েছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তিনি দাঁড়িয়েছে। পাশে এক বাড়িওয়ালা ডাক দিয়ে বলছে, ভাই কোথায় যাবেন? বলছে ডাক্তারের কাছে যাচ্ছি, মুখে রুচি নাই, খেতে পারি না, একটু পরামর্শ নেওয়ার জন্য যাচ্ছি। এবার বাড়িওয়ালা ডাক দিয়ে বলছে, ভাই যেহেতু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আপনি এই মুহূর্তে আমার বাসায় আসুন, বৃষ্টি থামলে আপনি ডাক্তারের কাছে যাবেন। বলেন তো পরামর্শটা মন্দ না ভালো? আওয়াজ দেন। ভালো।
ঘরের ভিতরে প্রবেশ করেছে, বসতে দিয়েছে। বাড়িওয়ালা সঙ্গে সঙ্গে তার তার স্ত্রীকে বলছে, অমুকের মা, হঠাৎ করে একজন মেহমান এসেছে, যেহেতু সকালবেলা যা রান্না হয়েছে আমরা তাই দিয়ে তাকে মেহমানদারি করাতে চাই, যদি তোমার অনুমতি পাই। কারণ অনেক সময় হঠাৎ করে বন্ধু বান্ধব বাড়িতে নিয়ে আসলে দেখবেন স্ত্রী মন খারাপ করে, কোথা থেকে কি নিয়ে এসেছে। অথচ ওই স্ত্রীর যদি বাপের বাড়ির লোক হয়, দেখবেন ফ্রিজের কোথায় মাছ আছে, গোস্ত আছে, সবকিছু নিয়ে রান্না করা শুরু করে দেয়, আওয়াজ দিয়ে কথা বল, কথা ঠিক কিনা? এরকম কি ঘটনা ঘটে ভাই? ঘটে। যাই হোক, এই জন্য অনুমতি নিয়েছে। এবার কুলসুমের মা ডাক দিয়ে বলছে, হ্যাঁ অনুমতি দেওয়া হবে, অসুবিধা নাই। সকালবেলা তো বেশি কিছু রান্না হয় নাই, শুধুমাত্র ডাল আর ভর্তা রান্না হয়েছে। একটু বুঝে থাকলে বলেন তো ভাই, কি রান্না হয়েছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার যখন বাড়িওয়ালা কুলসুমের মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে ওই মেহমানদারি করানোর জন্য প্রস্তুতি গ্রহণ করলো, ডাল আর আলু ভর্তা। এবার প্রথমবার গামলাতে করে ওই মেহমানের কাছে ভাতের গামলা নিয়ে আসলো। গামলা তো বোঝেন আপনারা, গামলা অথবা বল। মেহমানের সামনে এবার ভাতের গামলা রেখে আবার ডালের গামলা নিয়ে আসার জন্য রান্নাঘরে গিয়েছে। ডাল নিয়ে এসে দেখে ভাত নাই। তিনি মনে করেছে সর্বনাশ, হয়তোবা ক্ষুধা লেগেছে, ভাত খেয়েছে, অসুবিধা নাই। এবার ডালের বাটি রেখে, ডালের গামলা রেখে আবার ভাত নিয়ে আসার জন্য গিয়েছে। আবার রান্নাঘর থেকে ভাতের গামলা নিয়ে এসে দেখে ডালের গামলা নাই, রান্নার ডাল নাই। কি নাই? এইভাবে একবার নয়, দুইবার নয়, ডাল নিয়ে এসে দেখে ভাত নাই, ভাত নিয়ে এসে দেখে ডাল নাই। একবার নয়, দুইবার নয়, তিনবার। আওয়াজ দিয়ে বলেন, কয়বার? এবার বাড়িওয়ালা চিন্তা করছে, সর্বনাশ, বেটা তো বললো যে মুখে রুচি নাই। রুচি না থাকতে যদি 3 গামলা শেষ হয়, রুচি থাকলে যে কয় গামলা শেষ হবে আল্লাহ ভালো জানে। কথা কি বুঝতেছে? এ তো বললো যে মুখে রুচি নাই, ডাক্তারের কাছে যাচ্ছি খাওয়ার জন্য, কি করলে কি হবে? রুচি না থাকতে যদি 3 গামলা ভাত শেষ হয় আর ডাল শেষ হয়, রুচি থাকলে যে এটা কয় গামলা শেষ করবে আল্লাহ ভালো জানে। যাই হোক, তিনি কিছু না বলেই রান্নাঘরের এক কোণে গিয়ে তিনি মাথায় হাত দিয়ে চিন্তা করতেছেন। এই দৃশ্য আবার রান্নাঘরের কাছ থেকে দেখেছে কুলসুমের মা। কার মা? কুলসুমের মা। এবার দেখে বলছে, প্রাণের স্বামী, টেনশন কিসে? ঘরে তো চাউল আছে, ডাউল আছে, আবার রান্না হবে, আবার খাওয়া হবে, এই জন্য কি টেনশন করতে হয়? কিন্তু ওই বাড়িওয়ালা ডাক দিয়ে বলছে, কুলসুমের মা, আমি এই জন্য টেনশন করি না, আমার টেনশন হলো ওই ডাল আর ভাত আমি এক জায়গায় করতে পারি না, এটাই হলো আমার বড় টেনশন। আচ্ছা বলেন তো ভাই, ডাল আর ভাত কি এক জায়গায় করতে পেরেছে? আওয়াজ দিয়ে বলেন, পেরেছে? এই উদাহরণটা কেন দিলাম? আজকে অনেক জায়গায় একই গ্রামে 2, 3, 4টে করে মাহফিল হয়, কিন্তু মাহফিল শুনে অনেক সময় দেখবেন অনেক মানুষ আসর, জোহর, মাগরিব, ইশা, ফজর পর্যন্ত কাজা করে দেয়। তার মানে ভাত আর ডাল যেমন এক জায়গায় করতে পারে না, ঠিক তেমনি ভাবে অনেক মানুষ ওয়াজ শুনে ঘন্টার পর ঘন্টা, কিন্তু নামাজ কাজা আছে, এমন মুসল্লি এবং শ্রোতা আছে না নাই? কথা বলেন না কেন? তার মানে ওয়াজ আর আমল আমরা এক জায়গায় করতে পারি না, এই জন্য সমস্যা। ওয়াজ শুনতে হবে আমলের নিয়তে, আমলের নিয়তে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও বান্দা শোনো, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তিলাওয়াত করা হয়, কোরআন থেকে তাফসীর করা হয়, দার্স দেওয়া হয়, তোমরা 2টা দায়িত্ব পালন করে কোরআন শোনো। 1 নাম্বার দায়িত্ব হলো দিলের কান দিয়ে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। 2 নাম্বার হলো মনোযোগ দিয়ে শুনতে হবে। এই 2টা দায়িত্ব পালন করে কোন আল্লাহর বান্দা বান্দি যদি কোরআন শুনতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
লাআল্লাকুম আশা করা যায় তুরহামুন আমার পক্ষ থেকে ওই সমস্ত বান্দা বান্দির প্রতি বৃষ্টির মতো রহমত নাজিল করতেই থাকবো সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমরা যেখানে বসতে পেরেছি হয়তো আমরা দেখতে পারি না, চতুর্দিকে কিন্তু ফেরেশতারা বেষ্টনী দিয়ে রয়েছে। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন আপনার আমার কোনো আমল কাজে লাগবে না, এই যে আপনারা কষ্ট করে আলোচনা শুনতেছেন, কোরআন শুনতেছেন, এর জন্য কিয়ামতের ময়দানে ফেরেশতারা বলবে আল্লাহ এই পাশিরা বাজার থেকে কষ্ট করে আপনার বান্দা বান্দিরা কোরআন শোনার জন্য এত কষ্ট করে গরমকে অপেক্ষা করে তারা কোরআন শুনতেছিল, এই জন্য আমরা তাকে সুপারিশ করতে চাই, সুপারিশ করে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ফেরেশতারা শোনো, আমার পক্ষ থেকে তোমাদের জন্য সুপারিশ মঞ্জুর করা হলো, এই সমস্ত বান্দা বান্দীদেরকে তোমরা জান্নাতের দিকে ধাবিত করো সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য এই কোরআনুল কারীমের যেখানে দাস হয়, যেখানে তাফসীর করা হয়, আর যারা কোরআন মনোযোগ দিয়ে শুনতে পারে তারা সৌভাগ্যবান। এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, বিশেষ করে আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা আইয়ুব আলী আনসারী, তার জন্য আমরা এখানে অসংখ্য বক্তারা এখানে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। এই মুহূর্তে যে সমস্ত বক্তারা এখানে কথা বলবেন বলছেন, এক একজন বক্তা বাংলাদেশের 64 জেলায় যাদের পদাচরণ হয়েছে, ইসলামী স্কলার, হয়তোবা আপনাদের মাধ্যমে যদি তাদেরকে দাওয়াত দেওয়া হতো লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হতো, কিন্তু আপনাদের এলাকার কৃতি সন্তান এই ছোট্ট ভাই আপনাদের ভাতিজার মাধ্যমে আমরা যারা ডাকে সাড়া দিয়েছি, এজন্য আপনারা খুশি না বেদা? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমরা যারা এসেছি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ পাক আপনাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করুন এবং আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করবেন। এখানে কথা বলবেন মাওলানা বজলুর রশিদ মিয়া, মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, মাওলানা জুলফিকার আলী আনসারী, সুদূর কুড়িগ্রাম থেকে তিনি এসেছেন। আলহামদুলিল্লাহ। দেখতেও মাশাআল্লাহ সাইদি সাহেবের মতো, কণ্ঠ মাশাআল্লাহ সাইদি সাহেবের মতো। এখানে দ্বিতীয় বজলুর রশিদ আছে, দ্বিতীয় আজহারি আছে, দ্বিতীয় আমির হামজা আছে, অনেক বক্তার কণ্ঠে আপনারা আলোচনা শুনতে পারবেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে উপস্থিত আছেন আমার বড় ভাই আশরাফুল ইসলাম ভাই, তার জন্য দোয়া করছি। উনি অনেকক্ষণ থেকে কষ্ট করছেন, মেনটেন করছেন, আপনারা যারা সহযোগিতা করছেন সবার জন্য দোয়া করছি। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এ বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।